জাস্ট নিজের ধারণা ভিত্তিক কিছু কথা বলি, যদিও এটা ওয়ান কাইন্ড অফ আপনার টাইম ওয়েস্ট হবে শুনলে, বাট ইয়া, লেটস স্টার্ট। লাস্ট অনেক দিন ধরে আমার পরিচিত বন্ধু বান্ধব ছোট বড় অনেকেই অবজার্ভ করতেছি, নিজেরে ট্রাই করতেছি অবজার্ভ করার, যে আমরা সামহাও স্বস্তি পাচ্ছি না। এটা নট অনলি মি, এটা তুমি তোমার নিজের সাথে রিলেট করে দেখতে পাও। আমরা কোনো না কোনো কারণে স্বস্তি পাচ্ছি না, অ্যান্ড এর সমাধান কি এটাও আমরা খুব একটা যে বুঝি জানি এমনটা না, কিন্তু আমার নিজের উপলব্ধি এবং অন্যদের উপলব্ধি থেকে কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার, যে যখন তারা তাদের পরিচিত পূর্বের ব্যক্তিদের সাথে কানেক্ট হয় সেটা তাদের খুব ভালো লাগে। পূর্বের বন্ধুবান্ধব অথবা ভালো মানুষদের সাথে খুব স্বস্তি ফিল করে তারা, অ্যান্ড আমিও সেম একই বিষয়গুলো উপলব্ধি করতেছি। পাশাপাশি প্রকৃতির মাঝে খুব ভালো লাগা কাজ করে। ওকে, অ্যান্ড তো এখানে আমার কিছু অবজারভেশন আছে যে সামহাউ পৃথিবীর এই সিস্টেমের কারণে আমরা পূর্বের যে গোত্রতান্ত্রিক ফ্যামিলিতান্ত্রিক একটা কানেকশন ছিল আমাদের মধ্যে, এই কানেকশন থেকে আমরা অনেকটা বের হয়ে যাইতেছি, যার কারণে আমরা এই কানেকশনলেস অবস্থায় খুব একটা অস্বস্তি ফিল করি, নিজেকে স্বস্তি দিতে পারছি না। ওকে, এটা একটা অ্যাজাম্পশন হতে পারে। আর কি হতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি ফিল করি, আমি যখন আমার পরিচিত কোনো ভালো ব্যক্তির সাথে কানেক্ট হই, এঙ্গেজ হই, আমি এক ধরনের সুপার পাওয়ার পাই, নতুনভাবে নিজেকে ভাবার, জীবিত করার। দ্যাট মিনস আমরা সামহাউ সবাই কোনো না কোনোভাবে অ্যাংজাইটি আর উই ক্যান সে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি এটা আসলে আমাদেরকে ভাবা উচিত। লাস্ট কয়েকদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, আ ডায়েরি অফ আ সিইও, ওয়েল নোন ইউটিউব চ্যানেল। সেখান থেকে কিছু যদি শেয়ার করি। ওকে, এই জায়গাটা খুবই সুন্দর। ওয়াও, মোবাইল ফোনের ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এটা না, চারপাশে প্রকৃতি খুবই ভালো লাগে। Look at here, environment. Okay. ওকে, সো সেখান থেকে কয়েকটা তথ্য শেয়ার করতে পারি যে আমরা বর্তমানে একটা কলাপসের মুহূর্তে আছি। অর্থাৎ কলাপস মিনস ইকোনমিক্যাল কলাপস, আর উই ক্যান সে এক্সাক্ট ওয়ার্ড সময়ের সাথে মনে থাকে না। সামহাউ আমাদের কগনিটিভ পাওয়ার কমে যাচ্ছে, আমরা এত এত ইনফরমেশন কনজিউম করি। ওকে, সো দ্যাট মিনস ইকোনমি কি, ইটস কল্ড ইকোনমিক্যাল কলাপস। যেমন 2008 সালে এবং পূর্বেও একাধিকবার হয়েছিল। সো এই কলাপসের কারণে আমাদের বর্তমানে সবারই অর্থনৈতিক বা সকল বিজনেসের অর্থনৈতিক অবস্থা খারাপ, একটা ক্রাইসিস মুহূর্তে যাচ্ছে, এরকম একটা পয়েন্ট রিভিল করলো। আর একটা পয়েন্ট আশ্চর্যজনকভাবে বলল, যে যেটা বর্তমান ডেটা থেকে পাওয়া, যে মানুষের প্রজনন ক্ষমতা খুব দ্রুত ডিক্রিজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম পুরুষের দুইটা ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোমটা ডে বাই ডে এতটা ডিক্রিজ হচ্ছে যে ইন দ্য নিয়ার ফিউচার মেবি পৃথিবীতে পুরুষ আসার সম্ভাবনা কমে যাচ্ছে। ওকে, সো
এটা এতটা কনসার্নিং বিষয় যে মানে খুবই খুবই ভয়ঙ্কর। ওকে, অ্যান্ড আপনি যদি আমাদের চারপাশে লক্ষ্য করেন দেখবেন যে বর্তমানে আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষের মেয়ের সন্তান হচ্ছে অলরেডি। পুরুষ সন্তানের রেশিওটা তুলনামূলক কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মানুষের সন্তান হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। সো সো এটা কেন হচ্ছে? কারণ আমরা যে খাবারটা খাই, প্রসেস ফুড, এটা কিছুটা দায়ী আছে। অ্যাট দ্য সেম টাইম লক্ষ্য করুন, এভরিওয়্যার প্লাস্টিক। ওকে, সো প্লাস্টিকটা এই জন্য খুব বেশি দায়ী কারণ আমরা যে পরিবেশে বসবাস করি এটা অন কাইন্ড অফ বিষাক্ত এনভায়রনমেন্ট। অ্যান্ড এভরিওয়্যার প্লাস্টিক। আমরা যে খাবার খাই, খাবারের ভিতরে মাইক্রোপ্লাস্টিক আছে, অ্যান্ড এগুলো এই মাইক্রোপ্লাস্টিকটাই মূলত সবথেকে বেশি দায়ী। ওকে, সো আমরা এখান থেকে কীভাবে বের হতে পারবো? আই ডোন্ট নো, আল্লাহ ভালো জানেন এখান থেকে বের হওয়ার উপায়। তবে সব থেকে ভালো উপায় হলো যে অবিবাহিত লোকগুলোর উচিত দ্রুত বিবাহ করে ফেলা অ্যান্ড খুব বেশি বেশি সন্তান নেওয়া। ওকে, সো এটা হওয়া উচিত ফার্স্ট ইনিশিয়েটিভ। দেন পরবর্তী অনেক কিছু আছে যেগুলো আমাদের আওতায় নেই। এটা ডিপেন্ড করে সরকার, রাষ্ট্র, লট অফ থিংস। ওকে, এনিওয়ে, ওকে, সো আমরা মূল পয়েন্টে ফেরত আসি। কি নিয়ে কথা বলতেছিলাম? আমরা সামহাউ অ্যাংজাইটি অর ডিপ্রেশনের মধ্যে আছি। সো আমি যেমন আমার পরিচিত লোক, ফ্যামিলি মেম্বারের কানেকশন, কাছের লোকের ভালোবাসা পেলে খুব ভিতরে পজিটিভ এনভায়রনমেন্ট ফিল করি। এটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই বর্তমানে হচ্ছে, কারণ আমরা আসলে এই অ্যাকচুয়াল হিউম্যান কানেকশন থেকে অনেকটা দূরে চলে গেছি বিকজ অফ সোশ্যাল মিডিয়াস, অনলাইন, অ্যালগোরিদম। ওকে, সো এই কানেকশনটা আমাদের বিল্ড করা উচিত। আসসালামু আলাইকুম। সো আমরা এই কানেকশনটা কীভাবে বিল্ড করতে পারি? দেখুন, একটা জিনিস আমি এখন খুব ভালোভাবে বিশ্বাস করি, আমাদের এই সমস্যাগুলো এগুলো কেউ সমাধান করতে আসবে না, আমাদেরকেই সমাধান করতে হবে। সো আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যে আমরা লেটস ট্রাই কীভাবে আমরা আমাদের এই সামাজিক দুরবস্থা থেকে নিজেদেরকে আবার ব্যাক করতে পারি। কারণ আমরা আসলে যে পশ্চিমা পণ্ডুলিপি শিখে মানুষকে ম্যানিপুলেশন, এই জিনিসগুলো শিখে শুধু টাকা গেইন, স্বার্থ গেইনের সমাজে বড় হয়ে উঠতেছি, এটা আমাদেরকে অদূর ভবিষ্যতে খুব খারাপ দিকে নিয়ে যাবে যদি না আমরা এই মুহূর্তে পরিবর্তন হওয়া শুরু করি। আমরা আসলে মানুষের সাথে ভালোভাবে কানেক্ট হব, মানুষকে পজিটিভলি হাক করব, দ্যাট মিনস পজিটিভলি এগিয়ে যাওয়ার জন্য পুশ করব, নিজেদেরকে রিভিল করব। ওকে, এটা আসলে করা উচিত। অ্যান্ড এটা আমরা কীভাবে করতে পারি? যেমন এই মুহূর্তে আমরা চাইলে অন্তত আমরা কথা বললেও, জাস্ট ফোন কলের মাধ্যমে কথা বললেও কিন্তু আমাদের মধ্যে একটা কানেকশন বিল্ড হয়। বাট আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডে সরাসরি কানেক্ট হতে পারি, এটা আমাদের খুবই একটা সুপার পাওয়ার দেবে, যেটা আমাদেরকে নতুনভাবে বেড়ে ওঠার জন্য। আর একটা বিষয় যে আমাদের সমাজগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে সেই পশ্চিমা পণ্ডুলিপির কারণে। সমাজে সেই আগের যে পরিবার কেন্দ্রিক মূল্যবোধ, সমাজকেন্দ্রিক ভালো ব্যবহার, ভালো সম্পর্ক, এগুলো অলরেডি চলে গেছে। অ্যান্ড সমাজে একটা খারাপ সামাজিক সম্পর্ক চলে আসছে, স্বার্থকেন্দ্রিক। সো এইভাবে যদি স্বার্থকেন্দ্রিক সম্পর্কগুলো চলতে থাকে, তো আমরা আসলে খুব বেশি দিন এইভাবে হয়তো সমাজে সাস্টেন করতে পারবো না। দ্যাট মিনস খারাপ জিনিসগুলোই সমাজে এগিয়ে যাবে, সমাজের ভালো মূল্যবোধ, সম্পর্ক, এগুলো দিন দিন পিছিয়ে যাবে। সো আমাদের উচিত ইনিশিয়েটিভ নেওয়া প্রতিনিয়ত, অ্যান্ড সেগুলো এগিয়ে নেওয়া। সেটা হতে পারে যে যার জায়গা থেকে, হতে পারে আমি যতটুকু পারি আমার আওতা আমি শুরু করলাম, তুমি যতটুকু পারো তোমার আওতা শুরু করো। ওকে, সো এই হিসেবে আমি
কিছু ইনিশিয়েটিভ নিতে চাই। মিন্স আমি চাই যে তোমাদের মধ্যে যারা আছো একটু লোনলিনেস ফিল করো বা ভালো কানেকশন ফিল করতেছো না, একাকিত্ব ফিল করো, নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন ফিল করো, ইয়েস, নিজেকে সময় দাও। পাশাপাশি সমাজের ভালো যে ব্যক্তিবর্গ তোমার পরিচিত তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করো। ওকে, সো এটা তোমাকে অনেক পজিটিভ এনার্জি দেবে, বাট অ্যাট দ্য সেম টাইম খারাপ ব্যক্তিদের অ্যাভয়েড করবা। যদিও খারাপ অ্যান্ড ভালো বলতে গেলে সমাজের বর্তমানে 85% আর 90% মানুষের চিন্তাভাবনা স্বার্থকেন্দ্রিক, ম্যানিপুলেশন রিলেটেড কথাবার্তা, সব কিছু স্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনা করে। ওকে, সো সো আমি যে ইনিশিয়েটিভটা সো আমি যেই ইনিশিয়েটিভটা নিতে পারি সেটা হলো, আমি চাইলে সপ্তাহে একদিন আমরা যারা আছি এরকমের একটা কানেক্ট হতে চাই, তারা পজিটিভলি সপ্তাহে একটা নির্দিষ্ট ডেট কোনো এক জায়গায়, সপ্তাহে একটা দিন আর নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট এরিয়ায় এক হতে পারি, নিজেদের মধ্যে পজিটিভ ডিসকাশন শেয়ার করতে পারি। এটা হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি চাচ্ছি যে আমরা কিভাবে সমাজে ভালো জিনিসগুলো শিখাতে পারি। আমরা যেহেতু নিজেরা শিখতেছি অনেকভাবেই, অ্যান্ড ওয়াও, ওকে, আমরা যেহেতু নিজেরা অলরেডি শিখতেছি, সো আমরা কিভাবে এটা আরও ভালোভাবে স্প্রেড করতে পারি, ভালোভাবে কানেক্ট হতে পারি। এটা হতে পারে যে আমি ইনশাল্লাহ ট্রাই করব সবার সাথে যোগাযোগ করার জন্য, যে প্রতি সপ্তাহে আমরা একটা অনলাইন ডিসকাশন করতে পারি নিজেরা। ওকে, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং আওয়ার লাইফ থটস অ্যান্ড আমরা কীভাবে পজিটিভলি গ্রো করতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ। সো ওকে, নেক্সট অলরেডি একটা শিডিউল হয়ে গেছে, একজনের সাথে এই সপ্তাহে দেখা করবো ইনশাল্লাহ, অ্যান্ড আমি শুনবো তার কথা অ্যান্ড ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে, তাই তো। অ্যান্ড এরকমের অফলাইন ভিত্তিক শোনাটা অনেক হার্ড, সময় সাপেক্ষ, সো আমরা অনলাইন ভিত্তিক শিডিউল করতে পারি। ওকে, সো ইয়া, ও বর্তমান সমসাময়িক পরিস্থিতি আমাদের বোঝা উচিত অ্যান্ড আমাদের সজাগ হওয়া উচিত, আমাদের অধিকারের জন্য আমাদের একতাবদ্ধ হওয়া উচিত। ওকে, অ্যান্ড আমরা যেই মন মানসিকতা নিয়ে বড় হয়েছি না কেন, এই জায়গায় আমাদের খুব বেশি হাত ছিল না। সো যেই জায়গা আমাদের হাত ছিল না, এই জায়গা নিয়ে আসলে খুব বেশি বদার করার বিষয় না, বা খুব বেশি চিন্তা করার কোনো ওয়ে নাই। ওকে, বাট আমাদের এখন যেই জায়গায় হাত আছে, অপরচুনিটি আছে নিজেদেরকে পরিবর্তন করার, ওই জায়গার কথা আমাদের ভাবা উচিত। ওকে, ওকে, হাঁটতে হাঁটতে একটা বিশাল এরিয়া অলরেডি কভার করে ফেলছি। ওকে, সো ইয়া, see you in the next video.